নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি কন্টিনিউ আজকে কতদিন ধরে ভিডিও দিতে পারছি না, জানো তো। মানে কি, কালকে খুব সুন্দর করে ভিডিও করেছিলাম, ভিডিও সেভ করেছি, এডিটিং করে কি সুন্দর করে রাখলাম। জানি না কি করে ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, তো তার জন্য কিন্তু কালকে আমার ভিডিও দেওয়া হয়নি। সত্যি এত কষ্ট করে ভিডিও এডিটিং করার পর, সেভ করার পর, থাম্বনেল বানিয়েছি, তারপর যদি ভিডিওটা ডিলিট হয়ে যায় অনেক কষ্ট লাগে। জানি না কি করে ডিলিট হয়ে গেছে, আমার হাতেই ডিলিট হয়েছে, কিন্তু কি করে হয়েছে আমি নিজেই বুঝতে পারলাম না। আর যখন আপলোড দেওয়ার সময় হলো, মোবাইল দেখছি যে না, মোবাইলে তো কোনো ভিডিওই নেই। তো আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে, আশা করছি ভালোই লাগবে। তো আজকে দেখো আমি রুটি করছি। প্রথমে সকালে ঘুমের থেকে উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি, বাসি নাইটিটা ছেড়েই এদিকে এক গ্লাস জল খেয়েছি, জল টল খেয়ে এদিকে রুটি বানিয়ে নিয়েছি। আর ভাতও কিন্তু বানিয়েছি, তখন ভাত নিয়ে যাবে আর রুটি খেয়ে যাবে। তখন যেহেতু আজকে এক্সাম আছে, তো রুটি খেয়ে যাবে আর কি। আর আজকে পরীক্ষাটা মানে একবেলা আর কি, 7:30টার থেকে। তো ওর বাবা দিয়ে আসবে, দিয়ে এসে তারপর কাজে যাবে আর কি। আর আজকে আমি আর আনতেও যাব না, দিতেও যাব না, কারণ বাবা ঘরে থাকবে, তো বাবাই ওকে দিয়ে যাবে আর কি। বাবা তো ঘরে থাকলে বাবাই দিয়ে যায়। তো দেখো একের পর এক কিন্তু কাজ লেগেই রয়েছে। তো এদিকে রান্নাবান্নার মানে কিছু বাসন ছিল, আর তক্সে খেয়েছিল, তো সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি। ভাবলাম যে কলটা এখন খোলাই আছে, তো ধুয়ে নিই, তো সেটা ভেবেই কিন্তু মানে ধুয়ে নিয়েছি। আর যত বাসন জমিয়ে রাখবো ততই কিন্তু জমে থাকে, আর পরে বেশি বাসন একসাথে ধুতে কিন্তু অনেক কষ্ট হয়। তো এগুলো বাসন টাসন ধুয়ে রান্নাবান্না কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া এখনও কিছু হয়নি, সকালের টিফিন আর কি খাবো। দক্ষবাবু পিছনে গিয়েছে মানে জল ভরাতে। আর এদিকে দেখো, আমি মানে বিছানাটা তুলে নিচ্ছি। আর সত্যি কথা, সকাল সকাল বিছানাটা কিন্তু তোলা হয়ে গেলে ঘরটা দেখতেও খুবই ভালো লাগে। আর বিছানা পড়ে থাকলে বাকি যতই কাজ করো কিন্তু ঘরে কোনো শোভা হয় না, আর ঘরটা দেখতে কিন্তু অনেক মানে নোংরা মতো লাগে। বিছানা তোলা থাকলে, বিছানাটা যদি একদম পুরো টানা টানা করে পাতা থাকে, তাহলেই বোঝা যায় যে ঘরটাও পরিষ্কার আছে। আমার মনে হয় এরকম আর কি। তো সেটা মানে আমি সকাল সকাল সবসময় চেষ্টা করি যত সকাল পারি বিছানাটা তুলতে, কিন্তু একদম ঘুমের থেকে ওঠার সাথে সাথে কিন্তু আগে পারতাম, এখন আর পারি না, যেহেতু টিফিন বানাতে হয়, তো তার জন্য। তারপর এদিকে দেখো বই টইগুলো গুছিয়ে নিচ্ছি। তক্সকে কিন্তু ওর পাপা স্কুলে দিয়ে এসেছে, তারপর এদিকে আমি মানে এই ওর বইয়ের টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ওর ব্যাগ নিয়ে তো ও স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে, আর এদিকে বাকি বই টইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ও এখনও নিজের বই নিচে গুছানো শিখেনি। কখনো যদি বলি গুছাতে গুছায়, কিন্তু আমার মন মতো করে হয় না, তো আমি আবার রিটার্ন গুছাতে হয়। তো এখন দেখো সুন্দর করে বইগুলো গুছিয়ে দিলাম, টেবিলের কভারটা ঝাড়লাম, বাস্কেটটা একটু সুন্দর করে মুছে রেখে দিয়েছি। আর আমাদের এই রান্নাঘরের বিছানাটা মানে মুছছি আর কি, অনেক দিন হয়েছে এই বিছানাটাতে ঘুমানোও হয় না, তো তার জন্য কিন্তু এত যত্ন করাও হয় না। তো আজকে ভাবলাম একটু মাকড়সা ধুলাবালি হয়েছে সাইডগুলোতে, তো এটা একটু মুছে দিই। জানো তো, এই বিছানাটা কিন্তু আমার বিয়েতে আমার মা বাবা ওরা দিয়েছিল। বিছানাটা এত দামি না, কিন্তু হ্যাঁ কম দামি, এত একটা ভালো নয়, তাও কিন্তু আমি অনেক যত্ন করে রাখি, ভাবি যতদিন যায় ভালো করে থাকুক, ভালো করে রাখার চেষ্টা করি আর কি। তো মা বাবা দামি দেয় কম দামি দেয়, কিন্তু আমার জন্য এটাই অনেক বড় জিনিস আর কি, তো তার জন্য আমি এটা একটু ভালো করে রাখারই চেষ্টা করি। তারপর দেখো বিছানাগুলো সুন্দর করে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর মাটিতে যে বিছানাটা পাতা হয় রাত্রেবেলা, সেটাও কিন্তু তুলে এনে সুন্দর করে রেখে দিয়েছি। আর এই বিছানাটাতে ভিতরে রাখি, তাহলে সামনে বিছানাতে সব কিছু যদি এভাবে রাখা হয় দেখতে খারাপ লাগে, তো তার জন্য ওই বিছানাগুলো উঠিয়ে এই বিছানাতে রেখে দিই। তারপর দেখো এদিকে আমি তক্সা পাপার জন্য টিফিন বেড়ে নিচ্ছি, যে রান্না করেছিলাম, তো টিফিনটা একটু টাইম বেড়ে রেখে দিলে তারপর ঠান্ডা হলে প্যাক করতে পারবো। কারণ কি, গরমের দিনে যদি মানে টিফিনটা বেড়ে সাথে সাথে প্যাক করে দিই, তাহলে কিন্তু গরম ভাবটা বার হতে না পেরে তরকারি ভাত নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি আধ ঘন্টা আগেই মানে তরকারি ভাত সব বেড়ে রেখে দিই। এই দেখো, এটা হলো গিয়ে ভাত কেরালা পুর, কালকে রাত্রে করেছিলাম, একটাই ছিল, তো সেটা গরম করে দিয়ে দিয়েছি টিফিনে। আর এটা হলো গিয়ে শুটকির তরকারি আর ডাল ভাত, এই আজকে খাওয়ার। কিন্তু গরমের মধ্যে বেশি ভালো কিছু মানে অনেক পদের খেতে ইচ্ছেও করে না। আর যেহেতু আমার মেন কথা সকাল সকাল এত সময় হয় না এত কিছু বানিয়ে দেওয়ার জন্য, তো ডাল আর শুটকি তরকারি বানিয়েছি।
তো ভাবলাম হাতে সময় যদি আছে তো এই ডিবাডুবিগুলো একটু মোছামুছি করে নিয়ে মানে যখন যা কাজ পারি তখনই করতে থাকি, যেটা হাতের কাছে মানে পাই কাজ সেটাই মানে পট করে নিই। তো এই ডিব্বাগুলি কিন্তু 2-3 দিন হয়ে গেছে মোছা হয় না, আর সবসময় মুছলেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় না, আর সবসময় কিন্তু একই কাজ শেয়ার করতে ভালোও লাগে না। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি এগুলো মোছামুছি। ড্রামের মধ্যে চাউল রেখে আরও চাউল ছিল তো এই ডিব্বাটাতে রেখে দিয়েছি। একটা ডিব্বাতে আটা আর একটা ডিব্বাতে চাউল, তোমরা দেখলেই বুঝতে পারছো কোনটাতে আটা আর কোনটাতে চাউল। তো এগুলো রাখা আছে, তো এগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি। আর এটা হলো ছোটো সোনার বিস্কুটের কন্টেনার, এটাও একটু মুছে নিচ্ছি। ওর বিস্কুটটা তো আলাদা, ও থেনা রোড খায় তো তার জন্য। আর এদিকে বাকি ডিব্বাগুলো একটু ঝাড়া মোছা করে নিচ্ছি। সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কিন্তু যেরকম চাই সেরকম করতে পারি না সময়ের অভাবে। আর যেহেতু আমি ইউটিউবেও কাজ করি, ফেসবুকেও কাজ করি, অনেক টাইম মোবাইলের প্রতি দিতে হয়, অনেক টাইম মোবাইল ঘাটাঘাটি করতে কিন্তু অনেক সময় চলে যায়। আগে কিন্তু অনেক হাতের কাজও করতাম, এখন কিন্তু হাতের কাজ করারও একদম সময়ই পাই না। আমার এরকম মনে হচ্ছে যে আমি সারাদিনের মধ্যে কিন্তু আধা বেলায় আমি মোবাইলের পিছনেই সময়টা নষ্ট করে ফেলি আর কি। আর মোবাইলের প্রতি মোবাইলটা সময় না দিলেও কিন্তু হয় না, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, মোবাইলের প্রতি সময় না দিলেও হবে না। আমি যদি লোকের ভিডিও না দেখি আমার ভিডিও কে বা দেখবে বলো। তো লোকের ভিডিও দেখতেও তো একটু টাইম লাগে, তো অন্যের ভিডিও দেখি কমেন্ট করি, তো ওগুলো করতেও একটু অনেক সময় চলে যায়। ফেসবুকের ভিডিও এডিট করতে হয়, আপলোড দিতে হয়, অনেক ধরনের ব্যাপার আছে, তো তার জন্য একদম এখন আমার হাতে সময় কম হয়ে গেছে। এরকম লাগছে যে দিনটা আরও যদি বড় হয়ে যেত তাহলে আমার জন্য আরও ভালো হতো। এখন গরমের দিন, এত বড় দিন, তাও কিন্তু আমি একটু ঘুমাতে সময় পাই না, এই একমাত্র কাজ আর মোবাইলের জন্য। তারপর দেখো তকসা বাবা বাইরে থেকে এসেছে, এদিকে আমি চা করে নিয়েছি, ওকে চা দিয়ে তারপর আমি আসলাম আবার কলের পাড়ে। ও বলেছে আমি বালতি পেতে রেখে এসেছি, তুমি যাও দেখো গিয়ে বালতিটা জলটা মানে ড্রামে ঢেলে দাও। এদিকে দেখো তকসার পাপাই গামলাতে কাপড় ভিজিয়ে রেখে গেছে, আমি ধুয়ে দেবো আর কি। আমিও বলেছিলাম তুমি কাপড়গুলো ভিজিয়ে রেখে আসো। তো ও চা খাচ্ছে, আর ছোটো সোনাকে ওর কাছে রেখে আমি কলের পাড়ে এসে একটু জল ঢালাঢালি করছি। আর কাপড়গুলো কিন্তু পরেই ধোবো, স্নান করার আগে কাপড় ধুয়ে স্নান করে নেব, এখন আর কাপড়গুলো ধোবো না। তাও আমি দেখছি ঠিকঠাক করে ভিজাচ্ছে কিনা, মানে ভিজিয়েছে কিনা, তারপর আমি একটু ঘষাঘষি করে কাপড়গুলো রেখে দিয়েছি। এদিকে দেখো ওগুলো সব কিছু করে বালতিটা আবার পেতে এসে এখানে বসে চা খেয়ে নিচ্ছি। আমি কিন্তু রুটিটা চা দিয়ে খাচ্ছি, তরকারির থেকে কিন্তু রুটি দিয়ে চা বা দুধ দিয়ে মানে রুটি দিয়ে চা দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু আমি বেশি ভালোবাসি। আর যদি পুরি হয় তাহলে কিন্তু আমার সবজির দরকার হয়, আর পুরি না হলে কিন্তু রুটি হলে আমি চা দিয়ে খেয়ে নিতে পারি আর কি। আর এদিকে দেখো আমি খেয়ে নিচ্ছি, তকসা পাপা ওই আমার সামনে বসে খাচ্ছে, তো ওর সাথে কথা বলতে বলতেই আমিও খেয়ে নিচ্ছি। তারপর ও চলে গেছে কাজে যাওয়ার পর আমি এদিকে দেখো সুন্দর করে আমি আমার মতো করে পুজোটা দিয়ে নিলাম। সকালবেলা পুজোটা দিয়ে দিলেই কিন্তু মনটা অনেক ভালো লাগে। এখন বাজে 9:30, 9:30টার মধ্যে কিন্তু রান্না বান্না ঘর গোছানো সব কিছু কাজ করে স্নান করে কাপড় দিয়ে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর বড় ছেলে কিন্তু স্কুল থেকে এখনও আসেনি, একটু পরেই কিন্তু চলে আসবে, 9:45-এ ওর ছুটি। এদিকে দেখো তারপর ভাবলাম যে না এই গ্লাসটা তো মানে গডরেজের আয়নাটা মোছা হয়নি, তো সেটা ভেবেই কিন্তু আমি আবার কলিংটা নিয়ে গডরেজটা একটু মোছামুছি করে নিচ্ছি। বললাম না যখন হাতের কাছে যেই কাজটা পাই সেটাই করে নিই, আমার কোনো সিরিয়াল নেই কাজের যে এটার পর এটা করব, যখন যা সময় পাই তখন এইটাই করে নিই। কারণ আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছি, এখন আমার কাছে একদমই সময় নাই। এত কষ্ট করে ভিডিও করি জানো তো বন্ধুরা, তারপরেও কিন্তু আমার ভিডিও মানুষে দেখেই না, একদম ভিউজ নেই। তোমরা দেখলেই বুঝতে পারবে আগের থেকে অনেক পরিমাণে আমার ভিডিও ভিউজ কমে গেছে। তো তার জন্য কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও করতে আর বেশি ইচ্ছে করে না। ইউটিউবে ভিডিও করা এত কষ্ট, তোমরা যারা করো তোমরা তো জানো, এত কষ্ট করে অনেক টাইম দিতে হয়, ভিডিও করতে অনেক টাইম লাগে, এডিট করতে অনেক টাইম লাগে। তো কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতে কিন্তু কাজেরও অনেক দেরি হয়ে যায়, তারপরেও যদি ভিডিও ভিউজ না আসে কিন্তু মনটা অনেক খারাপ লাগে। তাও কিন্তু মানে ভিডিও করব না ভেবেও কিন্তু ভিডিও করছি, কারণ চ্যানেলটার প্রতি একটু মায়াটা বেশি বসে পড়েছে। আর যেহেতু যেই কয়জন দিদিভাইরাই আমাকে কমেন্ট করে, কমেন্টগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর করে, তো তার জন্য ওদের কমেন্টগুলোর জন্যই কিন্তু ভিডিও আমি করি, আপলোড দিই, যাতে আবার ভিডিওর মধ্যে ওরা কমেন্ট করে আর আমি দেখতে পারি আর কি।
ওদের কমেন্টগুলো পড়ে কিন্তু সত্যি আমার অনেক ভালো লাগে। আর এদিকে দেখো ছোটো সোনা বাবার কুলে যাচ্ছে আর কি, মানে বাবা বড় ছেলেকে স্কুল থেকে দিয়ে গেল। আর বাবা চলে যাচ্ছে, বাবাকে এক কাপ চা করে দিয়েছিলাম, চা খেয়ে চলে যাচ্ছে। আর ছোটো সোনা কিন্তু বাবার কুলে মানে চলে গেছে, আবার যে ও দাদা কুলে থেকে আসতে চাইছিল না আর কি। তারপর বাবা যাওয়ার পর আমি বাসনগুলো গুছাতে লেগে গেছি। সকালবেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই মানে আবার জায়গার বাসন জায়গায় রেখে দিচ্ছি। এই ঝুড়িটা খালি থাকলে আবার যখন বাসন ধোবো তাড়াতাড়ি করে রাখতে পারবো। এই বাসনগুলো যদি উঠিয়ে না রাখি তাহলে কিন্তু আবার ভিজা বাসনগুলো এটার উপরে দিয়ে দিলে শুকনো বাসনগুলো আবার জল জল হয়ে ভিজে যাবে। আর জলগুলো যে ফোঁটা ফোঁটা হয়ে পড়ে বাসনের মধ্যে কিন্তু দাগ পড়ে যায়। ওরকম বাসনের মধ্যে দাগ যদি জলের দাগ পড়ে থাকলে আমার কিন্তু একদমই ভালো লাগে না, তখন মনে হয় বাসনগুলো অনেক নোংরা। তারপর দেখো দুপুরবেলা আমি এদিকে জাম গাছের তলে জাম টুকাচ্ছি। জাম গাছটা কিন্তু আমাদের বাড়িতে নয়, আমাদের পাশের বাড়িতে। তো ওরা জাম পেড়েছিল, তো এখানে অনেকগুলো জাম পড়েছে, তো আমি ভাবলাম একটু জামগুলো টুকিয়ে নিই। তো আমি এখানে জাম টুকাচ্ছি আর আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে আর কি। আর জাম টুকাতে এসে জানো তো এতই মশা কি বলবো। অনেক জাম পড়েছিল, সব জাম কিন্তু আমি লইও নি, কারণ কি মশার কামড়ে আর থাকতে পারছিলাম না, তাড়াতাড়ি অল্প কয়টা জাম টুকিয়ে চলে গেছি। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকু রইলো। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। টাটা।